শোনেন, আমার বিবির যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, এখন আমার বিবির প্রসব কে করাবে? কোনো ডাক্তার নাই, কে করাবে? কোনো দায়ী কোনো মহিলা নাই। এরে মুসলমান বাবা, কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাইকা ডাইকা কয়, ও আল্লাহর বান্দা, তুমি দাঁড়াও, দেখি আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর রাতের নিস্তব্ধতায় মরু প্রান্তরে দৌড়া দৌড়া নিজের বাড়ির মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। ওনার বাড়ির মধ্যে চলে গেছে, বিবি উম্মে কুলসুমকে ডাকলেন। প্রাণের বিবিটারে ডাইকা ডাইকা বলতেছেন, বিবি, এরকম মরু প্রান্তর একটা তাঁবুর মধ্যে এক আল্লাহর বান্দির প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। এই মুহূর্তে কে তার প্রসব করাবে? কে তার বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ করাবে? এরকম কোনো দায়ী কোনো মহিলা তো এরকম পাওয়া যায় না, কোনো ডাক্তার নার্স কেউ তো নাই। চলো চলো তাড়াতাড়ি ওই মহিলাটা তাড়াতাড়ি মায়ের সন্তান প্রসবের ব্যবস্থাটা করো। হযরত উম্মে কুলসুম তাড়াতাড়ি যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিলেন, আর হযরত ওমরের সঙ্গে স্বামী আর স্ত্রী মৃদু মৃদু করে এরকম হাঁটা আরম্ভ করছে। মুসলমান বাবা হাঁটতে হাঁটতে যখন তাঁবুর কিনে আসতো, অনেক লম্বা চূড়া কথা, মালিকের ভয় কেমন দিলের মধ্যে পয়দা হয়ে গেছে, রব্বে কাবার ভয় কেমন দিলের মধ্যে তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের মাকামটা কেমন বাড়ায়া দিছে, বলে তাঁবুর কাছাইচা বিবিকে তাঁবুর ভিতরে পাঠায়া দিছে, আর হযরত ওমর বাহিরে দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করতেছে, ওই যুবকের সঙ্গে অপেক্ষা করতেছে। অল্প কিছুক্ষণ পরে হযরত উম্মে কুলসুম তাঁবুর বাহিরে আসলেন, আর ডাইকা ডাইকা বলতেছেন, হে আমিরাল মুমিনিন, আপনার বন্ধুকে সংবাদ দিয়া দেন, আল্লাহ পাক আপনার বন্ধুকে একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। বিবি যখন শোনাইছে আপনার বন্ধুরে, হে আমিরুল মুমিনিন, এটা জানায়া দেন যে ওনার বিবি একটা পুত্র সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছে, এটা জানায়া দেন। এই কথা যখন বেদুইন যখন শুনছে, এবার সাথে সাথে গলার আওয়াজ ছোট হয়ে গেছে, নিজেকে একেবারে অর্পণ করে হযরত ওমরকে ডাইকা বলে, আপনি আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি নাই, আপনি আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি নাই। হযরত ওমর আসার সময় কিছু খাদ্য সামগ্রী, কিছু আটা নিয়ে আসছিলেন, বলে ধরো এগুলা তোমাদের জন্য দিলাম, এই তুমি ক্ষমা চাওয়ার কিছু নাই। আরে ক্ষমা তো আমার চাওয়া দরকার, তোমার তো মাফ চাওয়ার কিছু নেই, মাফ তো আমার চাওয়া দরকার। আমি ওমর, আমার শাসন আমলে আমি এটা চিন্তা করি, যদি ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি পিপাসার্ত অবস্থায় মারা যায়, কিয়ামতের আদালতে আমার রব্বে কাবা যদি আমাকে প্রশ্ন করে, ওমর তোমার শাসন আমলে এই কুকুরটা কেন পানি এরকম পিপাসার্ত অবস্থায় মারা গেল, হিসাব দাও। আমার দিলেই ভয়টা আছে, সেদিন আল্লাহর আদালতে আমি ওমর হিসাবটা দেব কি? চিল্লা এখন আল্লাহু আকবার। এটাই জিন্দেগি। আমার ভাই, এই জিন্দেগির কথাই নবী আলাইহির রহমা বলেছে। এজন্য আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয়, এক পয়েন্টের উপর কথা বললে কয়েক ঘন্টা লাগবে। এই জন্য যুবক ভাই যারা আছেন, আমি কয়েকটা কথা এখন 1 মিনিটে আপনাদেরকে বলবো। সর্বহালতে দুনিয়ায় চলা অবস্থায়, দুনিয়ায় ঘুমানো অবস্থায়, দুনিয়ায় খাওয়া অবস্থায়, দুনিয়ায় নামাজরত অবস্থায়, দুনিয়ায় কথা বলা অবস্থায়, সর্ব অবস্থায় বলেন তো আমাদের দিলের মধ্যে ভয় থাকবে কার? বলেন না একটু আওয়াজ করে, কার? আল্লাহ। কারণ আমাদের জীবনটা দান যিনি করেছেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? বড় দামি এক জীবন দিয়েছে। হ্যাঁ, জীবন হেলায় ফেলা কাটানো, এ যুবক ভাই, জীবন হেলায় ফেলায় কাটানো যাবে না। কারণ এই জীবনটা বড় দামি, যেই সময় দিয়েছে তোমাকে আমাকে, সময়টা বড় দামি। এই জন্য যুবক, সময়কে কাজে লাগাও। এ মধ্যবয়স্ক বন্ধু, এ বৃদ্ধ বাবা, সময়কে কাজে লাগানো মালিক। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इहा हम सब मुसाफिर
फिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिहि। दिल जिंदा हूँ बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा हूँ बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगरा अवर, बंदे को अता करते हैं चश्मे निगरा अवर। अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर लहज़ा है सालिक का ज़मा अवर मका अवर, हर लहज़ा है सालिक का ज़मा अवर मका अवर। अनफाज़ व मानी में तफ़ावुत नहीं लेकिन, अनफाज़ व मानी में तफ़ावुत नहीं लेकिन, मुल्ला की अज़ा अवर मुजाहिद की अज़ा अवर, मुल्ला की अज़ा अवर मुजाहिद की अज़ा अवर। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे असंख्य अगणित शुक्र सुजूद जे अल्लाह जल्ला शानुहु आपनाके आमाके आजकेर এই पवित्र जुमार दिने अल्लाह ताआलार घर मस्जिदे आसार एवं बसार किछु कथा बला एवं श्रवण करार मतो तौफिक जे मालिक आपनाके आमाके दान करेछेन এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার হচ্ছি যেই মহান মালিক যেই মহান রব আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ তাআলা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই অত্র এলাকা অত্র অঞ্চলের হাজার হাজার শত শত মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছুনি করে আল্লাহ তাআলার মনোনীত বান্দাদের কাতারে শামিল করে আল্লাহ তাআলার ঘরে আইসা আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে আমাদেরকে দুইটা সিজদা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দারুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি
আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হুদের 114 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে আল্লাহ আমাকে কিছু কথা আমলের নিয়তে বলা আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ শেষ পর্যন্ত বসে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা সকলেই জানি মশহুর এবং প্রসিদ্ধ কথা হচ্ছেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতে কারিমার সংখ্যা হলো 6666। কিন্তু কুফি মত অনুযায়ী বিশুদ্ধ মত অনুযায়ী পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতে কারিমার সংখ্যা হলো 6236টি বিসমিল্লাহ ছাড়া। কোরআনুল কারীমের এই হাজার হাজার আয়াতে কারিমার মধ্যে প্রথমত 500 আয়াত হলো আয়াতে মুহকামাত। এই 500 আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ তার বান্দাদের জন্য কি করণীয় আর কি বর্জনীয় তা বয়ান করেছে। আর বাকি 5500 ঊর্ধ্বে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তার আদেশ এবং নিষেধ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছে। এই পুরা কমপ্লিট কোরআনুল কারীমটা আমার আপনার জন্য নসিহত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবদ্দশায় যত হাদিস আল্লাহর পয়গম্বর বয়ান করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত হাদিসগুলো আমাদের জন্য সবক। এই জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নসিহত চায়া নিতেন যে হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে নসিহত করুন, ওয়াজ করুন। যেমনটা আল্লাহ তার কালামের মধ্যে বলেছে, ফাযাক্কির ইন্না ফাআতিদ যিকরা। হে নবী, আপনি ওয়াজ করতে থাকেন, নসিহত উপদেশ দিতে থাকেন। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ওয়াজ করার কথা বললেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে একত্রিত করে জমা করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ওয়াজ করতেন, নসিহত করতেন। আবার কখনো কখনো দেখা গেছে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিশেষ কিছু নসিহত করেন, আপনি আমাকে বিশেষ কিছু ওয়াজ করেন, আপনি আমাকে বিশেষ কিছু সবক প্রদান করেন। হে আল্লাহর পয়গম্বর, যেই সবকগুলা মাইনা, যেই নসিহতগুলা মাইনা, হে আল্লাহর নবী, আমি আমার দুনিয়াতেও কামিয়াব হইতে পারি, আমি যেন আমার আখিরাতটাকেও কামিয়াব করতে পারি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নসিহত চায়া নিতেন। হযরত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছ থেকে উপদেশ চায়া নিতেন, সবক চায়া নিতেন। আমরা যদি আমাদের রাষ্ট্রের মধ্যে তাকাই, আমরা যদি আমাদের দেশের মধ্যে তাকাই, সমাজের মধ্যে তাকাই, এলাকার মধ্যে তাকাই, অনেক সময় হযরত উলামায়ে কেরাম আমাদেরকে নসিহত করতে চায়, উলামায়ে কেরাম আমাদেরকে বিভিন্ন আমলের কথা শোনাইতে চায়, বিভিন্ন সবক প্রদান করতে চায়। কিন্তু আমরা দেখা গেছে আমাদের ব্যস্ততার কারণে, আমাদের অলসতার কারণে, ইবাদতের প্রতি লোভ আর লজ্জত না থাকার কারণে আমরা হযরত উলামায়ে কেরামের নসিহতগুলা পর্যন্ত গ্রহণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? চাই না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
একবার এক মজলিসের মধ্যে রাসূলুল্লাহ হযরতে আবু যর গফারিকে ডাকলেন যে হে আবু যর গফারি, আমি পয়গম্বর তোমাকে বিশেষ করে তিনটা নসিহত করতে চাই, তিনটা সবক দিতে চাই। হে আবু যর গফারি, বলো না আমি পয়গম্বর যেই নসিহতগুলা তোমাকে করতে চাই, যেই উপদেশগুলা তোমাকে দিতে চাই, যেই ওয়াজ তোমাকে করতে চাই, হে আবু যর গফারি বলো না তুমি আমি পয়গম্বরের সেই নসিহতগুলা, আমি পয়গম্বরের সেই উপদেশগুলা বলো না তুমি মানতে চাও কিনা, তুমি গ্রহণ করতে চাও কিনা। হে আবু যর গফারি, এই তিনটা নসিহত যদি তুমি মানো, এই তিনটা উপদেশ যদি তুমি গ্রহণ করো, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তোমার সফলতার মালা দান করবে। জোরে কোন সুবহান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, হযরতে আবু যর গফারি ডাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি করুন, আমি তো নসিহত নিতে চাই, আপনি আমাকে নসিহত দেন, আমি নসিহতগুলা গ্রহণ করতে চাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আবু যরকে নসিহত করলেন। এই নসিহতের মাধ্যমে আল্লাহর পয়গম্বর বলে, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আমার আনেওয়ালা যত উম্মত আসবে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা দুনিয়ার জমিনে আসবে, আমার আবু যরকে এই নসিহত করার মাধ্যমে আমি পয়গম্বর আমার সমস্ত উম্মতদেরকে নসিহত করলাম। এই নসিহতগুলা আমার যে উম্মতেরা মানবে, আমার যে উম্মতেরা নসিহতের উপরে আমল করবে, আমি পয়গম্বর জানাইয়া দিয়ে গেলাম, এই নসিহতের উপরে আমল করলে আমি আল্লাহ তাদের দুনিয়াটাও সুন্দর বানায় দিব, আমি আল্লাহ তাদের দুনিয়াটাও কামিয়াব বানায় দিব, এবং আমি আল্লাহ পরকালের জিন্দেগিতে আমার আল্লাহ এই নসিহতগুলা মানার কারণে আল্লাহ পাক সফলতা দান করে আল্লাহর বানানো জান্নাতটা আমার উম্মতদেরকে আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলো দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু যরকে ডাইকা কয়, আবু যর, আমি পয়গম্বর তোমাকে তিনটা নসিহত করব, তিনটা নসিহত তুমি কলজা দিয়া মানবা। এরে আবু যর, তিনটা নসিহত যদি মানো, আল্লাহ পাক তোমার দুনিয়াটা সফলতার জিন্দেগি বানায়া দিবে। মুসলমান বাবা, পয়গম্বর ডাইকা কয়, আবু যর, এক নম্বরে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, আবু যর শোনো, দুনিয়ার মধ্যে তুমি যেখানেই থাকো না কেন, যেইভাবে থাকো না কেন, এক নাম্বার নসিহত হচ্ছে যেখানেই থাকো না কেন একমাত্র তুমি আমার আল্লাহকে ভয় করবা। সুবহানাল্লাহ কোন। এক নাম্বার নসিহত তুমি মালিককে ভয় করবা। যেখানেই থাকো, যেইভাবে থাকো না কেন, যে অবস্থার মধ্যে থাকো না কেন, মালিককে ভয় করবা। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন। মুসলমান বাবা, মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, যেই জায়গায় থাকবা, যেখানেই থাকবা, যে অবস্থায় থাকবা, মালিককে ভয় করবা। এই ভয়ের মাধ্যমে চমৎকার করে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এরে মুসলমান বাবা, হাদিসের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে আসছে, এটার দ্বারা বোঝা গেল বাবা তাকওয়া। আবার ভয় শব্দের দুইটা অর্থে ব্যবহার হয়। এক নাম্বার তাকওয়া শব্দের অর্থটা দুইটা অর্থে ব্যবহার হয়। এক নাম্বার হচ্ছে ভয়, আর দুই নাম্বার হচ্ছে বিরত থাকা। অর্থাৎ যদি মালিকের ভয় কোনো মানুষের মধ্যে পয়দা হয়ে যায়, মালিকের ভয় যদি কোনো মানুষের মধ্যে আইসা যায়, ওই মানুষটা দুনিয়ার জমিনে কোনো গুনাহ করতে পারে না। চিল্লায়া কোন ঠিক কিনা? মালিকের ভয় যার মধ্যে আসবে, বলে তার দ্বারা কোনো গুনাহ হবে না, তার দ্বারা কোনো পাপাচার হবে না। তাকওয়া শব্দটা যে দুই অর্থে ব্যবহার হয়, এক নাম্বার ভয় আর দুই নাম্বার হচ্ছে বিরত থাকা। আমার ভাই, যদি ভয় কাহারো দিলে পয়দা হয়, ভয় কাহারো দিলের মধ্যে ফিট হয়ে যায়, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখে, তার দ্বারা কোনো গুনাহ হবে না, তার দ্বারা কোনো ফাহিশা কাজ হবে না। এই জন্য আল্লাহর নবী আবু যর গফারিকে বললেন, এক নম্বরে
ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, ও আবু যর গফারি, আল্লাহকে ভয় করবা যেখানেই থাকো, যেভাবেই থাকো। মুহাদ্দিসিনে কেরাম বলে ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, এরকম প্রত্যেকটা সেক্টরে যদি মানুষের মধ্যে ভয় পয়দা হয়, মানুষের মধ্যে ভয় ফিট হয়ে যায়, আমার আল্লাহ তার প্রত্যেকটা জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিকের গুনাহ থেকে, সর্বদিকের ফাহিশা থেকে, সর্বদিকের অপরাধ থেকে ভয় পয়দা হয়ে গেলে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, যদি আমাদের ব্যক্তিগত জীবনে যদি মালিকের ভয় পয়দা হয়ে যায়, ওই মানুষটা ব্যক্তিগত জীবনে চলাফেরা করতে গিয়া, এরে মুসলমান বাবা, ওই মানুষটা দ্বারা বাবা কখনো নামাজ ছাড়ার গুনাহটা কখনো হবে না। ব্যক্তিগত জীবনে যদি বান্দার দিলের মধ্যে ভয় ফিট হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটা কখনো নামাজকে ফৌত করতে পারে না, ওই মানুষটা কখনো বেপরদায় চলতে পারে না, ওই মানুষটা কখনো সুদের গুনাহ করতে পারে না, ওই মানুষটা কখনো ঘুষের গুনাহ করতে পারে না, ওই মানুষটা কখনো আমানত খেয়ানতের গুনাহ করতে পারে না, ওই মানুষটা কখনো মুনাফিকের গুনাহ করতে পারে না, ওই মানুষটা কখনো মিথ্যার গুনাহ করতে পারে না, ওই মানুষটা দ্বারা কখনো গীবতের গুনাহ হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যদি তার সামাজিক জীবনে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, সামাজিক জীবনটা পরিচালনা করতে গিয়ে তার দ্বারা কোনো খেয়ানত হতে পারে না, কোনো অন্যায় তার দ্বারা হইতে পারে না। এরে মুসলমান, যদি ভয় পয়দা হয় পারিবারিক জীবনে, তার দ্বারা কোনো অন্যায় হবে না। আপনার সন্তানটা নামাজ পড়ে না, আপনার দিলের মধ্যে একটা টেনশন থাকবে, আপনার দিলের মধ্যে একটা ভয় থাকবে। আরে আমার মালিক বলেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ পাকের ভয়ের কথা বললেন। আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আবার আল্লাহ আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বহু আয়াতের ভিতরে বলে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো, সর্ব জায়গার ভিতরে ভয় ফিট করে নাও, কোনো গুনাহ তোমার দ্বারা হবে না। এখন যারা রাষ্ট্র পরিচালনা করে, এখন যারা সমাজ পরিচালনা করে, এখন যারা ইউনিয়ন পরিচালনা করে, এখন যারা এরকমভাবে একটা থানা পরিচালনা করে, একটা জেলা পরিচালনা করে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, যদি আল্লাহ পাকের ভয়টা তার মধ্যে ফিট হয়ে যায়, মালিকের আদালতে দাঁড় হওয়া যদি তার দিলের মধ্যে ফিট হয়ে যায়, ওই মানুষটা যদি চিন্তা করে গুনাহ করলে, আমি আমানতের খেয়ানত করলে, আমি অন্যায় করলে, আমি পাপাচার করলে, আমি দুর্নীতি করলে, এরকমভাবে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম ভয় পয়দা হয়ে গেলে ওই মানুষটার দ্বারা বলেন তো কখনো কোনো অপরাধের কাজ হইতে পারেনি, তার দ্বারা কোনো অপরাধ হবে না। এজন্য আমাদের রাষ্ট্রে অপরাধের কোনো অভাব নেই, আমাদের সমাজে অপরাধের কোনো অভাব নেই। গত জুমায় গুরুত্বপূর্ণ একটা বয়ান আপনাদের শোনাইছি। গত জুমায় যে আলোচনা শোনাইছি, আলোচনাটা আপনারা মিলান, যে আলোচনাটা এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় দরকার। এই আলোচনা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই আলোচনা দরকার, যে সমাজ এরকম সমাজের মানুষ যখন মদে লিপ্ত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবুল ফিতান একটা কিতাব আছে, যার মধ্যে পুরা কিয়ামতের বিস্তারিত আলোচনা করেছে, কিয়ামতের আলামতে সুগরাও বয়ান করেছে, আলামতে কুবরাও বয়ান করেছে। কিয়ামতের আলামতে সুগরা যে 13টা আছে, এর ভিতরে একটা হচ্ছে যে সমাজের ভিতরে যখন এরকমভাবে মদ বেচা কিনা, এরকম মদ খাওয়া, এরকম নেশা খাওয়া, ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, ফেন্সি খাওয়া, এগুলো যখন সমাজের মধ্যে সয়লাভ হয়ে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তখন তোমরা কিয়ামতের বড় বড় আলামতের অপেক্ষা করো। আর যখন বড় আলামত আসবে আমার আল্লাহ তখন তাম পৃথিবীটা আল্লাহ পাক ধ্বংস করে দেন।
এজন্য এটা আমাদের বড় জরুরি। এটা যে গুনাহ এখন যুবক ভাইরা মনে করে না, এটা যে গুনাহ এখন যারা এর মধ্যে পতিত আছে, এই গুনার সাথে যাদের সম্পর্ক আছে, মদ খাওয়ার সাথে, ইয়াবা খাওয়ার সাথে, গাঁজা খাওয়ার সাথে যার সম্পর্ক আছে, তার দিলে তো এই ভয় নাই, আরে আমার মালিক তো আমাকে বানাইছে, কত সুন্দর করে বানাইছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর অবয়ব দিয়ে বানাইছে, আমার মতো আপনার মতো করে আল্লাহ কাউরে বানায় নাই, আমার মতো আপনার মতো করে কোন জানোয়ারকে বানায় নাই, কোন গবাদি পশুকে বানায় নাই, আল্লাহ হাতিকে বানায় নাই, আল্লাহ উটকে বানায় নাই, আল্লাহ ঘোড়াকে বানায় নাই। ও মানুষ, এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। একবার ব্রেন আর আকল দিয়া চিন্তা করে দেখো, এই জবানের মধ্যে ওই নাপাক বস্তুগুলা লাগাইলাম কেমনে? বলেন তো কিয়ামতের মাঠে আল্লাহ এর জন্য যদি হিসাব চায়, বলেন হিসাব দিয়া জান্নাত পাওয়া সহজ না কঠিন? বলেন না সহজ না কঠিন? তাহলে আমার ভাই ওইদিকে গেলে কথা লম্বা হবে, আমি আমার মূল পয়েন্ট হারায় ফেলবো। আল্লাহর পয়গম্বর হযরতে আবু যর গফারিকে বললেন, আবু যর, সর্ব অবস্থায় সর্বহালতে মালিকের ভয় পয়দা করো। যদি একজন চেয়ারম্যানের মধ্যে ভয় আসে, যদি একজন এরকম মেয়রের মধ্যে আসে, একজন এমপির মধ্যে আসে, প্রধানমন্ত্রীর মধ্যে আসে, আমার ভাই তার দ্বারা অপরাধ হবে না, তার দ্বারা কোনো গুনাহ হবে না। আরে আজ থেকে 1400 বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক রাষ্ট্র কায়েম করা গেছে, আল্লাহর পয়গম্বর এমন এক জগৎ কায়েম করা গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, এরপর হযরতে সিদ্দিক আকবর আবু বকরের জামানায়, এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের জামানায়, হযরত ওমরের জামানায় একটা রাখালের মধ্যে আল্লাহ যেই ভীতি ছিল, একটা রাখালের মধ্যে যেই তাকওয়া ছিল, যেই ভয় ছিল, বর্তমান আমাদের দেশে রাজা বাদশার মধ্যে সেই ভয় তালাশ করলে পাওয়া যাবে। রাখালের মধ্যে যেটা ছিল, রাখালের মধ্যে যেই ভয় ছিল, একটা যুবক সন্তান রাস্তা দিয়ে আসতেছে, হাতের মধ্যে মদের বোতল, হযরত ওমর ওই দিক দিয়ে আসতেছে, যুবক তো ওমরকে দেখা টেনশনে পড়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে, হ্যাঁ এখন কি করব? যুবকের মধ্যে ভয়ে তার দিল কম্পন হয়ে গেছে। আমার ভাই কিতাবের মধ্যে লিখছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় তো দিলে ঢুকছে, মালিকের ভয়ও ঢুকছে। আল্লাহকে ওই অবস্থায় চাদর মোড়া দিয়া ডাক দিছে, আল্লাহ এই অবস্থায় যদি ওমর আমাকে পায়, আমার গর্দান থেকে মাথাটাকে আলাদা করে ফেলবে, আল্লাহ তুমি বাঁচাও। ও মালিক, আর জিন্দেগিতে অপরাধ করব না, আরে পাপাচার করব না। আমার ভাই এরকম ভয় নিয়ে মালিকের কাছে দোয়া করছে। কিতাবের ভিতরে মুসান্নিফ লিখছে, ওই অবস্থায় যুবকের হাতের মধ্যে মদের বোতল ছিল, আল্লাহ পাক ওই মদকে দুধে পরিণত করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলা দিল দিয়া বুঝবেন। আমাদের প্রত্যেকের কলজাটার মধ্যে এরকম ভয় তৈরি করা দরকার। আমাদের প্রত্যেকের দিলের মধ্যে বাবা আল্লাহ পাকের আদালতে একদিন তো আমি আপনি বাবা দাঁড়ায়া যাব, যেদিন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের থেকে জাররা জাররা পাই টু পাই হিসাব আল্লাহ পাক গ্রহণ করবে। এরে মুসলমান, ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই। যদি একজন রাজার মধ্যে, একজন বাদশার মধ্যে বাবা, একজন প্রধানমন্ত্রীর মধ্যেও যদি আল্লাহ পাকের ভয় তৈরি হয়ে যায়, আমি আপনাদেরকে অনেক আগে একটা আলোচনা শোনাইছিলাম যে একজন প্রধানমন্ত্রীর মধ্যে 3টা গুণ থাকা দরকার। আল্লাহ পাক সূরা হজ্জের মধ্যে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যদি এরকম ভয় থাকতো, আগে এটা জারি করতো, আমার রাষ্ট্রের মধ্যে থাকতে হলে, আমার রাষ্ট্রের মধ্যে বসবাস করতে হলে নামাজ ছাড়া যাবে না, আমার রাষ্ট্রের মধ্যে থাকতে হলে নামাজকে কায়েম করা লাগবে, আমার রাষ্ট্রের মধ্যে বসবাস করতে হলে নামাজ ফৌত করা যাবে না, আমার রাষ্ট্রের মধ্যে থাকতে হলে যাকাত দেওয়া লাগবে, যাকাত ছাড়া যাবে না, আমার রাষ্ট্রের মধ্যে থাকলে এরকম সৎ পথের দিকে মানুষকে আহ্বান করতে হবে, অসৎ পথ থেকে বাধা প্রদান করতে হবে। এরে মুসলমান বাবা, বলে এটা কেন নাই? বলে আমাদের তামাম দুনিয়ার প্রত্যেকটা রাজা বাদশার মধ্যে এখন দুনিয়া ঢুকা গেছে, আর দুনিয়া ঢুকার কারণে তারা আখিরাত নামের জিন্দেগির কথা ভুলে গেছে। বলে দুনিয়া ঢুকছে,
দুনিয়া ঢুকছে, আর দুনিয়া যার মধ্যে ঢুকবে আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি চমৎকার করে বলছে যে দুনিয়া যেই মানুষটা তার কলজার ভিতরে বেশি দুনিয়া জায়গা দিবে, তার কলজা মইরা যাবে, তার কাল্ব মইরা যাবে, ওই দিলের ভিতরে আখিরাত স্মরণ হবে না। ওই দিল দিয়া মালিককে ডাকবে, মজা পাবে না। ওই দিল দিয়া নামাজ পড়বে, নামাজের মধ্যে স্বাদ আসবে না, মজা আসবে না। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজে দাঁড়াইছে। আমি গতকালকে এক কিতাবের মধ্যে পড়তেছিলাম, কাসেমে নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নবীর যুগ বাদ দিলাম, সাহাবীর যুগ বাদ দিলাম, তবিনের যুগ বাদ দিলাম, তবে তাবিন বাদ দিলাম, 4 মযহবের 4 ইমাম বাদ দিলাম। আমার ভাই কাসেম নানুতুবি, আমাদের এক বাপ দাদার নাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এরকম 2 রাকাত নামাজে এশা পড়া দাঁড়াইছে। ফজরের আগে 2 রাকাত নামাজের ভিতরে পূর্ণাঙ্গ 30 পারা আল্লাহর কোরআনকে সে খতম করে ফেলাইছে। সুবহানাল্লাহ জোরে। তাহলে কেমন মজা পাইছে, দিলের মধ্যে কেমন স্বাদ অনুভব করছে, কেমন মজা পাইছে। আর আমাদের এখন নামাজে এরকম ভাবে নামাজে দাঁড়াইলে স্বাদ তো হয় না। আরে কখন ইমাম সাহেব সালাম ফিরাবে আর কখন মসজিদ থেকে বের হবে, শুধু এই ফিকিরের মধ্যেই মুসল্লিরা থাকে, কথা কয় না, ঠিক কিনা? এই জন্য দেখেন না, জুমার নামাজের সালাম ফিরাইতে দেরি হয় আর মসজিদ খালি হইতে কথা কয় না। জুমার নামাজের সালাম 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি হয় আর মসজিদ খালি হইতে দেরি হয় না। আমার ভাই ওই দিকে গেলে কথা লম্বা হবে। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা সানি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন রাজা ছিলেন, বাদশা ছিলেন, আর ওনার এরকম রাষ্ট্রের এরিয়াটা কেমন ছিল কিতাবের মধ্যে আসছে। আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে লেখছে, ওনার রাষ্ট্রের এরিয়াটা ছিল 22 লক্ষ মাইল ব্যাপী। হযরত ওমরের শাসন আমলে ইসলামের পতাকা পতপত করে উঠছে। জোরে কয় না সুবহানাল্লাহ। 22 লক্ষ মাইল ব্যাপী ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ছদ্মবেশে ঘুরতেন, আর ঘুরা ঘুরা ওনার রাজ্যের সাধারণ মানুষের খোঁজ খবর নিতেন। কে কোন হালতে আছে, কার কি সমস্যা আছে, কে কোন অবস্থায় আছে, এটা ঘুরা ঘুরা দেখতেন। আর যার যে অসুবিধা আছে, তিনি খলিফা হওয়ার কারণে, তিনি ওই সময়ের প্রধানমন্ত্রী হওয়ার কারণে হযরত ওমর প্রত্যেকের জরুরতগুলা পুরা করার জন্য উনি চেষ্টা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান বাবা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একদিন রাতের বেলা উনি ওনার বাসভবন থেকে বের হয়ে গেছে। এরকম বের হয়ে মরু প্রান্তরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাঁটা আরম্ভ করছে। হায় হায়, হাঁটতে 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 একটা অজপাড়াগা একটা এলাকার মধ্যে চলে গেছে। এবার হযরত ওমর তাকায় দেখে কতগুলা তাবু দেখা যায়। এইদিকে সূর্যের আলোটা মিটি মিটি করে কত সুন্দর ঝলমল করতেছে। মুসলমান বাবা খুব ভালো করে কথাটা আপনারা কলজা দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহ পাক এমনি তাদের উপর রাজি হয় নাই, এমনি তাদের উপর খুশি হয় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব হাঁটতে হাঁটতে একটা তাঁবুর কিনারা চলে গেছে। আর হযরত ওমর কান দিয়া শুনতেছে, ওই তাঁবু থেকে একটা মহিলার কান্না কণ্ঠ, বিকট একটা আওয়াজ আসতেছে। এবার হযরত ওমর হাঁটতে হাঁটতে যখন বাবা তাঁবুটার সামনে চলে গেছে, আর তাকায় দেখলেন ওই তাঁবুর সামনে একটা মুসলমান আল্লাহর বান্দা এরকম তাঁবুর সামনে দাঁড়ায় আছে। হযরত ওমর ডাইকা বললেন, ভাই ব্যাপার কি, ব্যাপার কি, ভিতরে কেন এই মহিলাটা কান্না করে, ওই মা কেন কান্না করে? এবার যুবকটা ডাইকা ও মুসাফির আল্লাহর বান্দা শোনেন, আমরা বেদুইন মুসলমান, আমাদের এরকম থাকার নির্ধারিত কোনো বাড়ি নাই। আমরা বিভিন্ন জায়গার মধ্যে যাই, কিছু সময়ের জন্য ওখানে আমরা বসবাস করি। তবে শুন, আমরা মদিনাতে আসছিলাম, শুনলাম আল্লাহর নবীর একজন খলিফা নাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় ইনসাফগার বাদশা, উনি বড় আমানতদার বাদশা, ওনার দিলের মধ্যে বড় রহম, দিলের মধ্যে বড় মায়া। এটা জানার পরে আসলাম হযরত ওমরের কাছে দেখা করব, কিছু সাহায্য, কিছু সহযোগিতা চাইব। কিন্তু এই জায়গার মধ্যে আসার পর যখন রাত্র হয়ে গেছে, আমরা ওমরের দরবারের মধ্যে যাইতে পারি নাই। এই অবস্থায় আমার বিবিটা ছিল হামেলা, আমার বিবিটা ছিল গর্ভবতী। এখানে আসার পরে আমার বিবির তো প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে।
এ আল্লাহর বান্দা যুবক শোনেন, আমার বিবির যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, এখন আমার বিবির প্রসব কে করাবে? কোনো ডাক্তার নাই, কে করাবে? কোনো দায়ী কোনো মহিলা নাই। এরে মুসলমান বাবা, কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাইকা ডাইকা কয়, ও আল্লাহর বান্দা তুমি দাঁড়াও, দেখি আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর রাতের নিস্তব্ধতায় মরু প্রান্তরে দৌড়া দৌড়া নিজের বাড়ির মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। ওনার বাড়ির মধ্যে চলে গেছে, বিবি উম্মে কুলসুমকে ডাকলেন। প্রাণের বিবিটারে ডাইকা ডাইকা বলতেছেন, বিবি এরকম মরু প্রান্তর একটা তাঁবুর মধ্যে এক আল্লাহর বান্দির প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। এই মুহূর্তে কে তার প্রসব করাবে? কে তার বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ করাবে? এরকম কোনো দায়ী কোনো মহিলা তো এরকম পাওয়া যায় না, কোনো ডাক্তার নার্স কেউ তো নাই। চলো চলো তাড়াতাড়ি ওই মহিলাটা তাড়াতাড়ি ওই মায়ের সন্তান প্রসবের ব্যবস্থাটা করো। হযরত উম্মে কুলসুম তাড়াতাড়ি যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিলেন, আর হযরত ওমরের সঙ্গে স্বামী আর স্ত্রী মৃদু মৃদু করে এরকম হাঁটা আরম্ভ করছে। মুসলমান বাবা হাঁটতে হাঁটতে যখন তাঁবুর কিনে আসতো, অনেক লম্বা চূড়া কথা, মালিকের ভয় কেমন দিলের মধ্যে পয়দা হয়ে গেছে, রব্বে কাবার ভয় কেমন দিলের মধ্যে তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের মাকামটা কেমন বাড়ায়া দিছে, বলে তাঁবুর কাছাইটা বিবিকে তাঁবুর ভিতরে পাঠায়া দিছে, আর হযরত ওমর বাহিরে দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করতেছে, ওই যুবকের সঙ্গে অপেক্ষা করতেছে। অল্প কিছুক্ষণ পরে হযরত উম্মে কুলসুম তাঁবুর বাহিরে আসলেন, আর ডাইকা ডাইকা বলতেছেন, হে আমিরাল মুমিনিন, আপনার বন্ধুকে সংবাদ দিয়া দেন, আল্লাহ পাক আপনার বন্ধুকে একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। বিবি যখন শোনাইছে আপনার বন্ধুরে, হে আমিরুল মুমিনিন, এটা জানায়া দেন যে ওনার বিবি একটা পুত্র সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছে, এটা জানায়া দেন। এই কথা যখন বেদুইন যখন শুনছে, এবার সাথে সাথে গলার আওয়াজ ছোট হয়ে গেছে, নিজেকে একেবারে অর্পণ করে হযরত ওমরকে ডাইকা বলে, আপনি আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি নাই, আপনি আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি নাই। হযরত ওমর আসার সময় কিছু খাদ্য সামগ্রী, কিছু আটা নিয়ে আসছিলেন, বলে ধরো এগুলা তোমাদের জন্য দিলাম, এই তুমি ক্ষমা চাওয়ার কিছু নাই। আরে ক্ষমা তো আমার চাওয়া দরকার, তোমার তো মাফ চাওয়ার কিছু নেই, মাফ তো আমার চাওয়া দরকার। আমি ওমর আমার শাসন আমলে আমি এটা চিন্তা করি, যদি ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি পিপাসার্ত অবস্থায় মারা যায়, কিয়ামতের আদালতে আমার রব্বে কাবা যদি আমাকে প্রশ্ন করে, ওমর তোমার শাসন আমলে এই কুকুরটা কেন পানি এরকম পিপাসার্ত অবস্থায় মারা গেল, হিসাব দাও। আমার দিলেই ভয়টা আছে, সেদিন আল্লাহর আদালতে আমি ওমর হিসাবটা দেব কি? চিল্লা এখন আল্লাহু আকবার। এটাই জিন্দেগি। আমার ভাই, এই জিন্দেগির কথাই নবী আলাইহির রহমা বলেছে। এজন্য আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয়, এক পয়েন্টের উপর কথা বললে কয়েক ঘন্টা লাগবে। এই জন্য যুবক ভাই যারা আছেন, আমি কয়েকটা কথা এখন 1 মিনিটে আপনাদেরকে বলবো। সর্বহালতে দুনিয়ায় চলা অবস্থায়, দুনিয়ায় ঘুমানো অবস্থায়, দুনিয়ায় খাওয়া অবস্থায়, দুনিয়ায় নামাজরত অবস্থায়, দুনিয়ায় কথা বলা অবস্থায়, সর্ব অবস্থায় বলেন তো আমাদের দিলের মধ্যে ভয় থাকবে কার? বলেন না একটু আওয়াজ করে, কার? আল্লাহ। কারণ আমাদের জীবনটা দান যিনি করেছেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? বড় দামি এক জীবন দিয়েছে। হ্যাঁ, জীবন হেলা ফেলা কাটানো, এ যুবক ভাই, জীবন হেলায় ফেলায় কাটানো যাবে না। কারণ এই জীবনটা বড় দামি, যেই সময় দিয়েছে তোমাকে আমাকে, সময়টা বড় দামি। এই জন্য যুবক, সময়কে কাজে লাগাও। এ মধ্যবয়স্ক বন্ধু, এ বৃদ্ধ বাবা, সময়কে কাজে লাগানো মালিক আমাদেরকে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের তাফসীরের ভিতরে আল্লামা ইমামুদ্দুনিয়া ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে লিখেছে, যেই মানুষটা দুনিয়ায় তার হায়াতের সময়টাকে মূল্যায়ন করেছে, হায়াতের সময়টাকে গনিমত মনে করেছে, সে জিরো হইল। আল্লাহ পাক সময়কে মূল্য দেওয়ার কারণে আল্লাহ পাক তার জিন্দেগিতে তাকে হিরো বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় দিলের মধ্যে ভয়। এখন গত জুমা আরেকটা কথা আপনাদের শোনাইছিলাম, কারণ আপনারাই তো বলেছেন জীবনটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। এই জন্য আমার ভাই, জীবনটা আল্লাহর জন্য ব্যয় করা, জীবনটা আল্লাহর জন্য খরচ করা। যেইভাবে আমার মালিক চায়, যেইভাবে আমার পয়গম্বরের তরিকা আছে, ওইভাবেই আমার পুরা
বডিটা, আমার পুরো স্ট্রাকচারটা, আমার এই দেহের 360 মাকামটাকে আমি আল্লাহর হুকুম মতে, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতে আমার বডিকে সাজাবো, আমার দেহকে সাজাবো। আয় বড় আফসোস, আয় বড় চিন্তা, আয় বড় আফসোস নিয়ে বলি যে অনেক যুবক ভাই, আমি গত 2 দিন আগে আপনাদের এলাকায় এক যুবক ভাই আমার সামনে দিয়ে হাইটা গেছে, আমি তার মাথার দিকে তাকায় দেখছি, আরে কি মুসলমানের বাচ্চা না, সে কোনো হিন্দু না, সে কোনো খ্রিস্টানের বাচ্চা। আয় তুমি কেমন মুসলমান যে তোমার মাথার মধ্যে তাকাইলে মুসলমানিত্ব পাওয়া যায় না? তুমি কেমন মুসলমান যে তোমার দেহের মধ্যে তাকাইলে তোমাকে মুসলমানের বাচ্চা মনে হয় না? আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আনেওয়ালা দাঁত ভাঙ্গা ইসলাম, রক্ত দাঁড়ানো ইসলাম। আমার ভাই, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা 63 বছরের জিন্দেগিটাই আপনার আমার জন্য ওয়াজ, আপনার আমার জন্য নসিহত, আপনার আমার জন্য উপদেশ। এই জন্য বলেন তো, আল্লাহর পয়গম্বরের কাউল ফেল যা আছে, নবী আলাইহিস সালামের রেখে দেওয়া আদর্শ যা আছে, সুন্নাহ যা আছে, বলেন তো আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গা আমার পোশাকের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহ আছে, আমার মাথার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহ আছে, আমার খাবার খাবো ওই জায়গায় রাসূলুল্লাহর সুন্নাহ আছে, আমি চুল কাটবো ওখানেও রাসূলুল্লাহর সুন্নাহ আছে। আমার ভাই, আমি রাস্তা দিয়ে হাঁটবো ওই জায়গায় রাসূলুল্লাহর সুন্নাহ আছে, মসজিদে প্রবেশ করব ওখানেও রাসূলুল্লাহর সুন্নাহ আছে, বাথরুমে যাব ওখানেও সুন্নাহ আছে, বের হব ওখানেও সুন্নাহ আছে, আমি বিয়ে করব ওখানেও সুন্নাহ আছে, সংসার পরিচালনা করব ওখানেও রাসূলুল্লাহর সুন্নাহ। বলেন তো আছে না নাই? আচ্ছা, আমি মানলাম কি আমি আমার জিন্দেগিটা বানাইলাম কি? আমি আমার জিন্দেগিটা বানাইলাম কি? অনেকে আছে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটার নাম জীবন। আরে এই জীবন হচ্ছে কুত্তার জীবন, এই জীবন হাইওয়ানের জীবন, এটা মানুষের জীবন। যেই জিন্দেগিতে নামাজ নাই সেই জিন্দেগিটা মানুষের জীবন হতে পারে। যেই জিন্দেগিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ নাই, আমার ভাই, ওইটা কোনো পয়গম্বরের উম্মতের এরকম কোয়ালিটি হতে পারে না, উম্মতের গুণ হতে পারে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁত ভাঙ্গা সুন্নাহ, দাঁত ভাঙ্গা এরকম মাথার মধ্যে রক্ত ঝরানো সুন্নাহ নবী আলাইহিস সালাম যা রেখে গেছে, বলেন তো ওইগুলা আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না নাই? অনুসরণ কর। আমি হয়তো আপনাদেরকে 1 বছর আগে একটা বয়ান শোনাইছি, আপনাদের মনে নাও থাকতে পারে, আমার আছে 1 বছর আগে একটা শোনাইছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হযরত উলামায়ে কেরামের মজমার মধ্যে তিনি বলতেছিলেন, হে উলামায়ে কেরাম, আমি আশরাফ আলীর জিন্দেগিতে কোনো ইবাদত নাই, কোনো বন্দেগী নেই, তবে হ্যাঁ, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নতকে আমার জিন্দেগির দলিল বানাইছি, একটা সুন্নতকে আমার জিন্দেগির দলিল বানাইছি। আমি আশরাফ আলী কিয়ামতের মাঠে আমার নামাজ যদি কবুল না হয়, আমার রোজা যদি কবুল না হয়, আমার হাজ যদি কবুল না হয়, আমার দান সদাকা কবুল না হয়, আমার জিকির আজকার কবুল না হয়, তবে নবীর সামনে দাঁড়া এই সুন্নতটা পেশ করব দলিল হিসাবে। আমার দিল সাক্ষী দেয়, আমার পয়গম্বর সেদিন আমাকে সুপারিশ না কইরা, নবী আলাইহিস সালাম আমাকে না নিয়া সেদিন আল্লাহ পাকের জান্নাতে যাবে না। জোরে কোন সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাটা দিল দিয়ে বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন করে বাবা আপনার আমার অনুসরণ করা দরকার, আমি আপনাদেরকে 1 মিনিটে বাবা একটা কথা শোনায়া দেই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম বাবা কেমন ভাবে অনুসরণ করলেন। মুসলমান বাবা, পয়গম্বরের মাথার চুল ছিলেন ভাবরি। শামাইলে তিরমিজির মধ্যে চমৎকার করে লিখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুল ছিলেন বাবা ভাবরি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাথার চুলগুলাকে সব সময় মাঝখান দিয়ে সিটি করে 2 পাশে এইভাবে আল্লাহর নবী ফালায়া রাখতেন। একজন সাহাবী দেখলেন আমার পয়গম্বর মাথার চুলের মধ্যে সিটি করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুলগুলাকে আশ্রয়া ডান পাশ আর বাম পাশ করে রাখছে, মাঝখান দিয়ে সিটি আছে। আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করার জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতটা মানার জন্য এবার সাহাবী ওনার বাড়ির মধ্যে চলে গেছে। সাহাবীর মাথার মধ্যে বাবা ভাবরি চুল ছিল, কিন্তু
কিন্তু এই সাহাবীর মাথার চুলগুলা ছিল কোকড়ানো চুল। সাহাবী যতই চিরুনি দিয়া মাথার চুলকে আশ্রাইতে থাকে, সাহাবী যতই চুলকে দুই পাশ দিয়ে এইভাবে সিটি করতে থাকে, কিতাবের মধ্যে আসছে বাবা, হাদিসের মধ্যে আসছে সাহাবী একবার আশ্রয় আবার চুলগুলা বাঁকা হয়ে যায়, আবার এই দিকে আশ্রয় আবার চুলগুলা বাঁকা হয়ে যায়। সাহাবী কাঁদতে ছিল আর বলতে যে হায় হায় আমার পয়গম্বর সিটি করলেন, আমার তো মাথার মধ্যে সিটি হয় না। মুসলমান বাবা সাহাবী কাঁদতেছে, কেন সিটি হয় না? এবার সাহাবী এরকম লোহাকে আগুনের মধ্যে গরম করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী এরকম লোহাকে গরম বানাইয়া সাহাবী ওনার মাথার মাঝখান দিয়ে এরকম লোহা, গরম লোহা দিয়া দাগ দিয়া তারপর সিটি বানাইছে। ওই সাহাবী বলতেছেন আমার নবীর মাথার মধ্যে সিটি আছে, আমারটা থাকবে না। তাই সাহাবী লোহা গরম কইরা তার মাথার মধ্যে সিটি বানাইছে। আমার ভাই এটাই ছিল অনুসরণ, এটাই ছিল অনুকরণ। এখন আমি যদি আমার চুলের মধ্যে পয়গম্বরের সুন্নাহ মানে আমার মাথার মধ্যে সুন্নত টুপি উঠায় দেয়, আমার গায়ের মধ্যে সুন্নতি জামা উঠায় দেয়, আমার পারিবারিক জীবনের মধ্যে, আমার সামাজিক জীবনের মধ্যে, আমার ব্যক্তিগত জীবনের মধ্যে, আমার রাজনৈতিক জীবনের মধ্যে এরকম ভাবে সুন্নত যদি পালন করতে পারি, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম সুন্নত পালন করলে কিয়ামতের ময়দানে নবীর কাছে থাকা যাবে নাকি দূরে থাকা যাবে? কাছে থাকা যাবে। তো সুন্নত না, এখন তো যুবক ভাই সুন্নত জামা গায়ে লাগাইবে দূরের কথা, এখন জার্সি করে নামাজ পড়তে আস, কথা কয় না। খেলোয়াড়দের জার্সি গায়ে লাগায় নামাজ আস। কোন খেলোয়াড় কেমনে চুল কাটছে, ইন্দুর, বান্দর, মুরগা এরকম বিভিন্ন সেরকম চুল মাথার মধ্যে কাইটা তারপরে সে এরকম ভাবে খেলোয়াড়কে অনুসরণ করে। আল্লাহর নবী বলে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। নবী আলাইহিস সালাম বলে যাকে অনুসরণ করবা, যার সাথে যার মুহাব্বত হবে, আল্লাহর পয়গম্বর বলে তার সাথে আল্লাহ পাক তার কিয়ামত ঘটাবে। কত অসভ্য জাতি, কত অসভ্য জাতি এটা, আফসোস আর পরিতাপ। এই যে গত 2 দিন আগে আমাকে মোবাইলে একজনে পাঠাইছে, আহা জীবন দামি এক জীবন, যেটা মালিক দিছে, যে জীবনের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, জীবনের প্রত্যেকটা সেকেন্ড, জীবনের প্রত্যেকটা মিনিট বান্দা দামি, আল্লাহর জন্য খরচ করো, আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর হুকুম মোতাবেক ব্যয় করো। এই দেখছি নেত্রকোনায় গত 2-3 দিন আগে এরকম আর্জেন্টিনার কার খেলা গেছে না, কথা হয় না, হ্যাঁ মনে আপনারা জানেন না, গেছে না? হ্যাঁ, কত মানুষ সারা রাত ঘুমায় নেই খেলার জন্য, কত মানুষ সারা রাত ঘুমাই নেই খেলার জন্য। আরে এরকম কে আছে যে আমি খেলা দেখতে গিয়ে ঘুমাই নাই, কিন্তু আমি একদিনের তাহাজ্জুদ পর্ব, তাহাজ্জুদ যেন কাজা না হয় এই জন্য ঘুমাই নেই, এরকম তালাশ করলে একজন বলেন তো খুঁজে পাওয়া যাবে? কিন্তু খেলার জন্য ঘুমাই নেই হাজার যুবক আছে। আমার বাসা তো স্কুলের পাশে, আমি আওয়াজ শুনি যখন গোল দেয়, চিল্লে আওয়াজ দেয় যে খেলায় জিততে গেছে। আরে খেলায় জিতছে আর্জেন্টিনা, খেলায় জিতছে জার্মান, খেলায় জিতছে ফ্রান্স, এরকম তারা জিতছে, তাতে আমার কি, তাতে আপনাদের কি? আমার ভাই, আমার ঘরে তো একবেলা খাদ্য দেয় নাই, আমাকে তো 10টা টাকাও দেয় নাই। খেলায় জিতছে, আনন্দ উল্লাস করতে গিয়া নেত্রকোনায় একজন নৌজুয়ান যুবক এরকম আনন্দ করতে গিয়া ছাদের থেকে পইরা সাথে সাথে যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বিদায় হয়ে গেছে। কি লাভ হলো? যুবক ভাই কি লাভ হলো তোমার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো কথা বললে লম্বা হবে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জ্বলন্ত এক উদাহরণ পেশ করেছেন, ঘটনা পেশ করেছেন, যে মক্কা মুআজ্জমায়, আমি পুরা ঘটনা বলবো না, সংক্ষেপ শুধু সার সংক্ষেপটা বলবো, যে অনুসরণ করলে কি ক্ষতি। আমার ভাই, তাদেরকে অনুসরণ করলে কি ক্ষতি হবে তোমার আমার, এটা বোঝানোর জন্য। এখন আপনারা বলবেন খালি যুবকদেরকে বলেন, খালি মধ্যবয়স্কদেরকে বলেন, না আমি বলবো যুবকরা যেরকম অসভ্য, যুবকরা যেরকম বেহায়া, আমাদের দেশের নারীরা তার চাইতারও বড় বেহায়া হয়ে গেছে, কথা হয় না? ঢাকায় দেখেন না টিএসসির মোড়ে যদি এরকম পুরুষ থাকে যদি 1000, তাহলে ওই জায়গায় মহিলা আছে 2000। অসভ্য বেহায়াপনা, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কোথায় তাদের পোশাক, কোথায় তাদের পর্দা, কোথায় তাদের কি আছে, একটার হায়ালত জানায় বেশরমের মতো রাত জায়গা এরকম পর পুরুষের সাথে ওই জায়গায় বৈশা তারা খেলা দেখতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে যে মক্কা মুআজ্জমায় বড় একজন আলেম মারা গেছে, বড় একজন আলেম মারা গেছে। এবার আলেম মারা যাওয়ার পরে মক্কা মুআজ্জমায় দামি এক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। দেখেন অনুসরণ করলে কি হয়,
যখন মারা গেছে কবরস্থ হয়ে গেছে দীর্ঘ লম্বা টাইম কয়েক বছর চলে গেছে। এবার কয়েক বছর চলে যাওয়ার পরে ওই পরিবার ওই ফ্যামিলির আরেকটা নারী মারা গেছে। এবার নারী যখন মারা গেছে এবার সবাই চিন্তা করলো মারা যখন গেছে আমাদের ওই কবরস্থানে ওই আলেমের কবর লম্বা টাইম হয়ে গেছে, এখন ওই আলেমের কবরই এই নারীকে আবার কবর দেওয়া হোক, যেটা আমাদের দেশে আজিমপুর কবরস্থানে বনানী কবরস্থানে হয়। এরকমভাবে এক কবরের ভিতরে আরেক কবর দেয়, এরকম ঘটনা আছে না? আমি গত কয়েক বছর আগে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এত মানুষ মারা যায় তাহলে আপনাদের আজমপুর কবরস্থানে এত মানুষের লাশ কিভাবে দাফন হয়, আপনাদের বনানী কিভাবে দাফন হয়? হুজুর, প্রতি বছরে আমরা যে কবরগুলা পুরান হয় ওগুলার থেকে ওগুলা নতুন করে খনকে হাড্ডি গুড্ডি পাইলে এগুলো এক জায়গায় রাখা আবার এখানে নতুন দাফন দেয়। আবার এরকম হয় যে পুরা ট্রাবিতে মাটি বরট করে বোল ডেজার দিয়ে এগুলোকে চাইপা আবার দ্বিতীয়বার ওখানে নতুন কবর দেওয়া হয়। তো চিন্তা করলেন তার ফ্যামিলির লোকেরা যে এই নারীকে এখানে দেওয়া হোক। আমার ভাই অনেক লম্বা চূড়া কথা, ওই নারীর গোসল হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে। এবার যখন কবর খনন করতে গেছে, এবার কবর খনন করতে গিয়া যখন একটু কবরের মাটি সরাইছে, এবার তাকায় তাকায় দেখে আরে এই যে কবরটা দেখা যায় মনে হচ্ছে মাত্র কয়েক ঘন্টা আগে এই কবরের লাশকে এই জায়গার মধ্যে দাফন করা হয়েছে। চিল্লা এখন আল্লাহু আকবার। কিন্তু কবরের উপরের সুরত দেখলে এটা মনে হয় না। এবার সবাই চিন্তা করলো যে কাফন দেখা যায় এটা তো আমাদের মক্কা মদিনার কাফনের মতো না। এবার কৌতূহল বশত এবার যখন ওই কাফর যখন একটু সরাইছে মাথার দিক থেকে, এবার সরায় দেখে এই জায়গায় আলেমকে দাফন করেছি কয়েক বছর আগে, আর এখন তারা তাকায় দেখতেছে ওই আলেমের পরিবর্তে এই জায়গার ভিতরে একটা নারীর লাশ দেখা যায়। আল্লাহু আকবার জোরে কর। তবে এই নারী মক্কা মদিনার না, কারণ আপনারা জানবেন যে বিশ্বের ভিতরে যতটা দেশ আছে এক এক দেশের মানুষের এক এক রকমের চেহারা আল্লাহ পাক দান করছে। ইউরোপিয়ানদের চেহারা একরকম, উগান্ডার একরকম, নাইজেরিয়ান একরকম, সুদানি একরকম, মালাইর একরকম, সৌদি আরব একরকম, আমাদের বাংলাদেশে আরেক রকম। কথা ঠিক কিনা? এবার সবাই যখন এই পরিস্থিতি দেখছে সবার মধ্যে কৌতূহল বশত এই খবর পুরা জাজিরাতুল মক্কার মধ্যে ছড়ায় গেছে। তখন হজ্জের মৌসুম ছিল, এক হাজি তিনি ইউরোপ থেকে আসতেন। এবার ওই হাজিও এটা দেখার জন্য যখন আসছে, এবার হাজি ওই লাশ দেখা বলতে আরম্ভ করলেন, শোনা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। আরে এটা মক্কার কোনো লাশ নয়, এটা জাজিরাতুল মক্কার কোনো মেয়ে নয়। এই যে মেয়েটাকে দেখতেছি এনার বাড়ি হচ্ছেন এরকম ইউরোপে, আমি এই মহিলার বাড়ির ভিতরে কাজের লোক ছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার এই লাশকে দাফন করে উনি হজ শেষ ইউরোপে চলে গেছে। উনি যেই মালিকের কাজ করতেন এই মেয়েদের বাসায়, এবার ওনার বাড়িতে গিয়া পুরা হালতটা বয়ান করলেন। আরে আমি মক্কায় গিয়েছিলাম, ওই জায়গায় কবরের ভিতরে আপনাদের মেয়েদের লাশ দেখেছি। তখন সবাই বলল যে কিভাবে এটা সম্ভব? কোনোভাবেই সম্ভব না, কেন এটা কেমন হয়েছে? এবার তিনি পুরো হালত বয়ান করলেন, কাঁদতেছে আর বলতেছে, আপনাদের মেয়ে এই জায়গায় দাফন করছেন, ও দাফন যেদিন ওকে হয়েছে সেদিন আমার বুক ভাঙা গেছে, আমার হৃদয়টা ভাঙা গেছে। কারণ এই মেয়েটা আমার আখলাক দেখে, আমার চরিত্র দেখে, আমার বিনয় দেখে, আমার নম্রতা দেখে তোমাদের মেয়েটা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোন ধর্মের অনুসারী, আমি কাকে অনুসরণ করি। তখন আমি তোমাদের মেয়েকে শোনাইছিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের চরিত্রের কথা শোনাইছি। আর এটা শুই না আপনাদের মেয়ে আমার হাতে হাত রাইখা ওই নবীর কালিমা কইরা তোমাদের মেয়েটা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সবাই কৌতূহল বশত আবার মেয়ের কবরে চলে গেছে। কবর খনন করতে গিয়া তাকায় দেখে কবরের মধ্যে একটা লাশ দেখা যায়, সুন্দর কাফন দেখা যায়। তবে আমরা যেইভাবে, কারণ খ্রিস্টীয় ধর্ম যারা পালন করে তাদের কবর দেওয়ার সিমটম একরকম, তারা বসায়া কোট সুট পরায়া তারপর তারা কবর দেওয়া হয়, ওইভাবে নাই। এখানে লাশ যেইভাবে দাফন করা হয় ওইভাবে আছে। এবার ওনারও চেহারার থেকে কাপড় সরাইছে। এবার কাপড় সরায়া যেই হাজি মক্কায় গিয়েছেন, মক্কার পুরো ইতিহাস জেনে আসতেন, ওই হাজি তাকায় তাকায় দেখে সুন্দর দাড়িওয়ালা একজন আলেমের লাশ এই জায়গাটার মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে
একজন আলেমের কবরে একটা মেয়ের লাশ চলে গেছে, তার মেয়ের কবরে একটা আলেমের লাশ কেন আসে? পুরা মক্কার ভিতরে এই কথা ছড়ায় গেছে। প্রত্যেককে জিজ্ঞাসা করে আলেম কেমন ছিল, সবাই ডাইকা বলে ওনার মতো ভদ্র মানুষ হয় না, ওনার মতো আখলাকওয়ালা হয় না, ওনার মতো চরিত্রবান হয় না, ওনার মতো ইবাদত গুজার হয় না। তাহলে ওনার এই পরিস্থিতি কেন হলো? একটা খ্রিস্টান ধর্মীয় ওই গুরুস্থানে কেন ওনার লাশ তোলা গেছে? আল্লাহ কেন তার উপরে এই আযাবী শাস্তিটা দান করছে? আমার ভাই, এই কথা এক কথা দুই কথা কাহারটাই তো মিলছে না। এবার সবাই বলতেছেন যে ওনার সম্পর্কে একমাত্র সঠিক এবং ভালো যিনি বলতে পারবে উনি হচ্ছে ওনার ঘরের স্ত্রী। চিল্লা এখন ঠিক কিনা? কারণ স্বামীটা কোন জাতের এটা দুনিয়ার কেউ না বলতে পারলো, এটা ঘরের বিবি বলতে পারে যে আমার স্বামীর চরিত্র কেমন, আমার স্বামীর আখলাক কেমন। একমাত্র ঘরের নারীরাই বলতে পারে। আবার স্বামীও বলতে পারে কার বিবিটা কেমন, কার বিবির চরিত্র কেমন, কার বিবির আখলাক কেমন, কার বিবির মধ্যে বিনয় আছে কেমন, মানার মধ্যে কেমন, এটা একমাত্র স্বামী বলতে পারে। বিবির কাছে বলছে, বিবি পুরা হালত বয়ান করা। তখন বিবি বলতেছে আমার তো কোনোভাবেই মিলতেছে না, তবে হ্যাঁ একটা কথা মনে হয়ে গেছে, আমার স্বামী যখন এরকমভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কয়েকবারই কথাটা আমার স্বামীকে বলতে শুনেছি যে আমার স্বামী যখন আমার সাথে রাত্রি যাপন করেছে, আমার সাথে যখন মুজামাত করেছে, আমার স্বামী যখন ফজরের আগে গোসলের জন্য পানির কাছে যাইতেন, আমার স্বামী পানির দিকে তাকায় এই কথা বলতেন যে ইসলামের সমস্ত শরীয়তের বিধান আমার ভালো লাগে, কিন্তু ফরজ গোসল করার জন্য এরকমভাবে বিবির সাথে কোনো প্রকার সম্পর্ক হলে ফরজ গোসল করার আগে শীত হোক গরম হোক ঠান্ডা হোক এরকমভাবে করা লাগে, এটা আমার কাছে ভালো লাগে না। এই দিক থেকে খ্রিস্টানরা ভালো, এরকমভাবে মোজামাত করার পরে সম্পর্ক করার পরে কোনো গোসলের প্রয়োজন হয় না। শুধু এতটুকু তার দিল দিয়া, সে নিজের দিল দিয়া এতটুকু বলছে, তাদেরটা ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে আল মারউ মা মান আহাব্বা। এই জন্য আমার আল্লাহ ওই আলেমকে এই শাস্তি দিয়েছে। আলেমের কবরে নারীর লাশ, আর নারীর কবরে আল্লাহ পাক আলেমের লাশকে ঢুকাইয়া দিছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, কথা শেষ, সময় বেশি হয়ে গেছে, এই জন্য যুবক ভাই সাবধান হয়ে যান। যুবক ভাই নিজের জিন্দিগিটা আল্লাহর হুকুম মতে চালান, নিজের জিন্দিগিটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতে চালান। 3 পয়েন্টের একটার উপর আলোচনা করলাম। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করে আল্লাহর হুকুম মতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতে আল্লাহ